একটি ডিম দিয়ে সকাল বা বিকেলের জন্য একদম পারফেক্ট একটা নাস্তা রেসিপি। তবে এটা আসলে সকালের জন্যই বেশি ভালো হয় এই নাস্তাটা। আপনি সকালে রুটি বেলার ঝামেলা থেকে বেঁচে যেতে পারেন যদি নাস্তাটা করে নেন। এটা বেলাবেলির কোনো ঝামেলা থাকবে না। তো এই নাস্তাটা এতটা সহজ আর খেতে কিন্তু ভালোই লাগে। তো এটার জন্য আমি এখানে দেখুন টমেটো একটা নিয়েছি, কুচি মানে কেটে নিয়েছি এটা, ধনেপাতা, পেঁয়াজ, ৪ টা রসুনের কোষ আর ২ টো নিয়েছি কাঁচামরিচ। এই সবগুলো আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা একদম প্লেন করেও বানিয়ে নিতে পারেন, বা যদি বাচ্চাদেরকে দিতে চান হয়তো কাঁচামরিচটা অ্যাভয়েড করে দিতে পারেন। তবে আমি যে কাঁচামরিচটা ব্যবহার করেছি এটা কিন্তু একদম ঝাল হবে না। নরমাল একটা কাঁচামরিচ দিয়েছি। আর এটার সাথে আপনারা চাইলে আদার্স আরও অনেক মসলা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এসব কিছু উপকরণ একসাথে করে আমি জাস্ট ব্লেন্ডারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এটা কিন্তু খুব একদম স্মুথ একটা পেস্ট হবে না। মোটামুটি এগুলা জাস্ট একটু সবকিছু ভেঙে মানে একসাথে মিশে যাবে এরকম হবে আরকি। দেখুন আমি যে পেস্টটা করেছি এটা কেমন হয়েছে, এরকম হবে। তো এটা হওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এখন ১ কাপ, বড় কাপে ১ কাপ দিয়ে দেবো চালের গুঁড়ো। আপনারা এটা চালের গুঁড়ো ছাড়া ময়দা, আটা যেকোনো কিছু দিয়েই করতে পারবেন খুব সহজে। আর এই নাস্তাটা মানে এই যে আমি ব্যাটারটা করতেছি, এই ব্যাটারটা আপনি যদি সকালের জন্য নাস্তার জন্য করেন তাহলে রাতে করে রেখে দিতে পারেন। সকালবেলা আপনার ঝামেলা থাকবে না, আপনি জাস্ট এটা বের করে আপনি বানিয়ে নিতে পারবেন। আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটু ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। আমি হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করেছি কারণ আমার চালের গুঁড়োটা খুব শুকনো এইজন্য। আর যদি ভেজা চালের গুঁড়ো হয় তাহলে আপনি নর্মাল পানি দিয়ে করতে পারবেন। এখন আমি ব্যাটারটা একটা বোলে ঢেলে নিয়েছি। এই যে ব্যাটারটা আমি করলাম এটার কথাই বলেছি, এটা আপনারা করে জাস্ট একটা বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন। সকালবেলা আপনি বের করে ৫ মিনিট রেখে এটা আপনি বানিয়ে নিলে হয়ে যাবে। এই ব্যাটারটা একদম পাতলা একটা ব্যাটার হবে। এটা কিন্তু গাঢ় ব্যাটার হবে না। এরপর দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে আমি মানে ফ্রাই প্যান বসিয়ে এটাকে একটু মুছে নিলাম একটা ন্যাকড়া দিয়ে। এরপর এখান থেকে আমি ২ চামচ ব্যাটার দিয়ে দিলাম এখানে, দিয়ে এটা জাস্ট চারিপাশে এভাবে ঘুরিয়ে অনেকটা আমরা যে খোলাজা পিঠা বানাই ওরকম হবে, ওরকম করে নিলাম। তবে খোলাজা পিঠাটা একদম অরিজিনাল নোয়াখালীর যে খোলাজা পিঠা সেটা কিন্তু অনেকটা মুচমুচে হয়। এটা কিন্তু একদম সফট হবে। আমি ব্যাটারটা চারদিকে ছড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম। একটু পরে দেখবেন এটা চারপাশ থেকে মানে উঠে আসছে, তখনই বুঝবেন যে আপনার এটা হয়ে গেছে। আর এটা যেহেতু একদম পাতলা একটা ব্যাটার খুব তাড়াতাড়ি হয় আর অনেকগুলা জালি পড়ে এটার মধ্যে। এই যে দেখুন এটা এমনিতেই উঠে আসে। আর এটা বানাতে আপনার তেল ছাড়া লাগে না, কোনো কিছুই লাগে না। তেল ছাড়া আপনি খুব সহজে একটা নাস্তা বানিয়ে নিতে পারেন। দেখতে কিন্তু অনেকটা রুটির মতোই, তবে এটা একটু জালিযুক্ত। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন বা আমার নাস্তার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এভাবে আমি সবগুলা বানিয়ে নেব। এই পিঠাটা আমি আসলে মাংসর ঝোল দিয়ে খাবো, যার জন্য কিন্তু আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আর সকালবেলা খুব তাড়াতাড়ি করে এই জিনিসটা করা যায় সহজে। যার জন্যই আমি আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করলাম। যাদের অনেক সময় ছোটো বাচ্চা আছে স্কুলে নিয়ে যাইতে হয়, রুটি বানানোর থেকে এই ধরনের একটা নাস্তা বানিয়ে নিলে সহজে হয়ে যাবে এটা। আপনি এটা একদম কিছু ছাড়াও খেতে পারবেন, একটা ডিম পোচ করে নিয়ে খেয়ে নিতে পারেন। দেখুন আমার সবগুলো হয়ে গেছে। এতটা পাতলা হয় আবার একদম সফট হয়, খেতে কিন্তু মজাই লাগে। এগুলো এমনিতেই খাওয়া যায়, যেহেতু এটার মধ্যে কিছুটা মশলা আছে, একটু টমেটো আছে। তো দেখুন ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটা। আর আমার রেসিপিটা কেমন হলো সেটা একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই।